আমাদের মেনে তার কিডনির ইজিএফআর 28 থেকে 72 পর্যন্ত ডেভেলপ করেছে। ওই পেশেন্ট যে ইজিএফআর আমার 28 থেকে 73 পর্যন্ত আমি ডেভেলপ করছি। 95 কেজি ওজন নিয়ে আমাদের কাছে এসেছিল, আজকে 50 কেজি নিয়ে দাঁড়িয়েছে এখানে। আমাকে প্যাম্পাস দিয়ে আমার হাজবেন্ড সকালে চলে যেত, ওই পায়খানা প্রস্রাবের মধ্যে আমি থাকতাম। উনি রাতে এসে তারপর আমাকে পরিষ্কার করতেন। যাদের কিডনি নষ্ট হয়, ডাক্তার দেখায় কিডনির ডাক্তার, তারা আপনাকে বলেই দিবে কিডনি তোমার ইজিএফআর একবার কমলে আর কোনোদিন বাড়বে না, কমতে থাকবে। আপনি আসেন বোন, এই যে আপনি এখানে আসেন। এই যে বোন অনেক আবেগ নিয়ে আজকে এসেছে। হ্যাঁ, ও বলেছে আমাকে, ওখানে দেখা হয়েছে, স্যার আমি কিন্তু সারাটা দিন বাজেট করেছি, এখানে সারাদিন শুনবো, থাকবো, শিখবো। তো এরকম আপনারাও যারা দূর থেকে দেখছেন, রেগুলার ভিডিও দেখেন, তাদেরকে অনুরোধ করব আপনারাও একদিন আসেন, এখানে সরাসরি আসেন। আমি হয়তো আপনাকে দেখি নাই, তো আপনাকে দেখার তো আমারও ইচ্ছা থাকতে পারে, তাই না? আপনারাই খালি দেখবেন, আমি দেখবো না, তা কি হয়? তাই জন্য আপনারা আসেন, যারা রেগুলার দেখেন, কখনো আসেননি তাদের উচিত না এখানে আসা, একবার আসা। যে বোন বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু কাছে নিয়ে বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি স্যার আরও আসছি এখানে, আপনাদের পুরস্কার নিয়েছি। আমি ওই পেশেন্ট যে ইজিএফআর আমার 28 থেকে 73 পর্যন্ত আমি ডেভেলপ করছি। আচ্ছা, এখানে একটু বলি, আপনারা যারা ইজিএফআর বুঝেন না তাদের জন্য একটু বলি। যাদের কিডনি নষ্ট হয়, ডাক্তার দেখায় কিডনির ডাক্তার, তারা আপনাকে বলেই দিবে কিডনি তোমার ইজিএফআর একবার কমলে আর কোনোদিন বাড়বে না, কমতে থাকবে। ওর ডাক্তার তাকে বুঝাইছে, আমাকে ডায়ালিসিসে দিয়েছে। ডায়ালাইসিস করার মতো অবস্থায় চলে গেছে, ডাক্তার বলছে তার ডায়ালাইসিস লাগবে, কিন্তু এই বোন ডায়ালাইসিস করবে না, সিদ্ধান্ত নিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের মেনে তার কিডনির ইজিএফআর 28 থেকে 72 পর্যন্ত ডেভেলপ করেছে, 28 থেকে 72 হয়েছে। এবং এই কথাটা যদি ডাক্তারদের বলবেন তারা বিশ্বাস করবে না, অথচ তাদের সব রিপোর্ট আপনারা এগুলো রেখে দিয়েছেন। আমার সব আছে, আমি সব অনেক ডাক্তারের সাথে এটা নিয়ে ফাইট করছি এবং অনেক বড় বড় নেফ্রোলজিস্ট তাদের সাথে আমি নিয়ে গেছি কাগজ, পরে সবাই চুপচাপ থেকে মেনে নিয়েছে এটাকে এবং বলছে থাক, আমাদের তো একটা প্রোটোকল আছে। আমি আর নাম হ্যাঁ, ওদের প্রোটোকল আছে। এই প্রোটোকলটা হলো কিসের প্রোটোকল? রুগীর কিডনির দিন দিন 12টা বাজানোর প্রোটোকল। আর তাদের পেটেরও তো ইয়ে আছে, তাদের এখন বউ বাচ্চা আছে, তাদের ওই অবস্থানে চলে গেছেন, তাদের পক্ষে আর তার প্র্যাকটিস চেঞ্জ করা সম্ভব না। আমি 2.5 বছর আগে আমি এখানে যখন আসি, এই যে ভাই এসেছেন, ভাইকে তবু তো ভাই হেঁটে 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 আলহামদুলিল্লাহ এসেছেন, আমি কিন্তু হেঁটে আসতে পারিনি। আমার হাজব্যান্ড আমাকে ধরে ধরে নিয়ে আসছেন। আর তখন আমার অনেক রোগে আমি আক্রান্ত ছিলাম। সেখানে আমার বড় সমস্যা ছিল যে আমি বিছানায় পড়েছিলাম প্রায় 1 বছর। আমাকে প্যাম্পাস দিয়ে আমার হাজব্যান্ড সকালে চলে যেত, ওই পায়খানা প্রস্রাবের মধ্যে আমি থাকতাম। উনি রাতে এসে তারপর আমাকে পরিষ্কার করতেন। তো আমি তখন ছাড়ের এতটা আমি জানতাম না। তো আমি যখন জানি যে এখানে সব ডাক্তার, আমি 6টা ডাক্তারের আন্ডারে ছিলাম, থাইরয়েড থেকে শুরু করে। আসলে স্যার আমি আর মনে আসতেছে না, আর এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে ভুলে যাই। আর আমি আজকে আসছিলাম আসলে রিল্যাক্সের জন্য, যে ঈদের পরে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি আমার মানুষ বাপের বাড়ি যেতে চাই, বেড়াতে যেতে চাই, আমি বেড়াতে যেতে চাই এখানে। আমি বাসায় বসে প্রত্যেকটা দিন আমি স্যারের ভিডিও মিস করি না, আমি আবার কাজ আদায় করি। মানে এই বেলা শুনতে না পারলেও আমি কাজের তাগিদে ওই বেলা শুনি। আমি কাজ আদায় মানে লাইভ শুনতে না পারলে পরে দেখে নেয়। আমি আদায় করি না, আমাদের কাজা আর লাইভের কাজা, এই দুইটা আমি আদায় করি। এটা আমি এই লাইফস্টাইলে আসার পর থেকে এটা হয়েছে আমার মেইনই। তো আমার ঈদের পরের থেকে আমার মাসেল বিল্ড, এখন আমি মাসেল বিল্ডে যেহেতু যাব, এখানে আমার পরামর্শ নিতে হবে। আমি এসে পরামর্শ নিই, আমি ভালো হয়ে আমি অনেক মানুষকে এখানে নিয়ে আসি। অনেক মানুষ আমাকে ফোনে আমি তাদেরকে হ্যান্ডেল করি, ভুলে খেয়ে ফেলে। ফ্যাট অ্যাডাপ্টেশন অনেকে 3 মাসও করতে পারে না। তো আমি তো হাঁটতে পারি নাই, আপনিও ভয় পাবেন না, যে স্যার তো বলেই দিছেন। আমি কিন্তু 15 দিনে হাঁটতে পারছি আলহামদুলিল্লাহ। আমি 15 দিন মানে এক বছর বিছানায় ছিলেন, আমাদের ফলো করে 15 দিন পরে আলহামদুলিল্লাহ উনি হাঁটতে পেরেছেন। এবং এই ভাই যদি মানে, আমরা ওর কাছে পরে জানবো যে কতদিন পরে তার ব্যথাটা কমলো, বুঝতে পারছেন? একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে আসলে আপনাকে কয়দিন করতে হবে। আমি কিন্তু ওরকম ব্যথা না, শুধু আবার ব্যথা এত, আমার কিডনি তো এমনি এমনি ধরে যায় না, এই অবস্থা হয় নাই। আর 6টা ডাক্তারের আন্ডারে আমি ছিলাম, তারা কিন্তু আমাকে ফেরত দিয়ে দিছে অলরেডি, যে আমার বডি মেডিসিন নিচ্ছে না, এখানে আমি দেশের বাইরে সারা পৃথিবীতে আমার কাজ হবে না। তো একমাত্র উপায় আমার ওজন কমানো। ওজন কমানো ছাড়া এখানে আসা ছাড়া আমার উপায় নাই। আমি নলেজহীন এখানে আসছি, এসে আমি নলেজ নিচ্ছি, এখনো নিচ্ছি। আমার কয় কেজি ছিল ওজন বলেন তো ওনার?
আমার 95 ছিল যখন 95 কেজি ওজন নিয়ে আমাদের কাছে এসেছিল, আজকে 50 কেজি নিয়ে দাঁড়িয়েছে এখানে। এবং এখন আমাকে ওজন বাড়াতে হবে। আমি আসি, আমি ফলো আপে আসি, আমি রোজার মধ্যে 4 দিন আসছি, আমি পেশেন্ট নিয়ে আসি, আমি বিভিন্ন মানুষকে নিয়ে আসি, তাদেরকে আমি আবার সন্ধ্যার পরে বসি একটা করে যে এইভাবে করো, ভুল করে অনেকে খেয়ে ফেলে যে এক টুকরো খেলে কিছু হবে না। অ্যাডাপ্টেশনের সময় তো একটু নিয়ম একটু আছে করে সেটুকু করা যাবে না, এটুকু আমি তাদেরকে সময় এখন দিতে পারি ইনশাল্লাহ। এবং আমি আর্ন করতে পারি এই বয়সে, আমি 53 ইয়ার্স আমি আর্ন করি এখন। এবং আমি স্যার আমার হাজব্যান্ডকে যেটা বলেছিলাম, এবং আমি রাতে আল্লাহর সাথে আপনার ইয়াতে লেকচারে আমি যে শুনেছি যে যেদিন ঘুমটা কম হয়, তাহাজ্জুদটা যদি আমি এইভাবে পড়ি তাহলে ওই ঘুমটা কীভাবে রিকভারি হয় সেটা ওই মনো বলে যে আমি 3.5 ঘন্টা ঘুমাইছি, তারপর আমি সারাটা দিন এখানে থাকবো। আজকে আমি জিমে যাব, আমি জিমে আজকে ভর্তি হব, আমার জন্য এখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম হয়েছে। তো সেই হিসাবে আজকে সারাদিন আমার হাজব্যান্ডকে বলছি কি আমি বাবার বাড়ি কোথাও আমি বেড়াতে যেতে চাই না, আমি একটু ওখানে যাব। এখানে যাওয়ার জন্য আমার একটা নতুন কাপড়, এখানে আমি আমার বিল্ডিংটা, আমি নতুন একটা বাড়ি যে করলাম, আমি যে অচল অবস্থায় পড়েছিলাম, আসলে বলতে গেলে অনেক সময়ের দরকার, সেই সময় নাই, কারণ এত সমস্যা তো আমাকে অনেক সময় নিয়ে বলতে হবে। তা আলহামদুলিল্লাহ সব সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাকে সব সমস্যা থেকে মুক্তি দিয়েছেন। আমি হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কাজ করি, আমি আরও অনেক মানুষকে, আমি 33 জন মানুষকে নিয়ে আমি একজন সাইলেন্ট ইঞ্জিন। আলহামদুলিল্লাহ আমি 33 জন মানুষ কাজ করি, আমি 33 জন মানুষকে আমি হ্যান্ডেল করি। আজকে আমার সাথে 2 জন আসছেন, ওনারা যাত্রাবাড়ি থেকে আসছেন, ওনাদেরকে আমি বলছি যে হ্যাঁ আমি 10টার আগে এখানে থাকবো, আমার যা কিছুই হোক না কেন সব। তো আমার এত খুশি লাগছে স্যার যে আমার হাজব্যান্ড আজকে আমার সেই কথাটা রাখছেন। উনি আমাকে গুছাইয়া বলে কি তুমি তো বাসে কষ্ট করে যাবা, মিরপুর থেকে আমি আসি, তুমি তো বাসে যাবা কষ্ট করে, না তুমি স্যারের লাইফটা একদম প্রথম থেকেই ওখানে বসতে তুমি আশা করছো, তা তুমি বাবার বাড়ি কত কিছুই তো আবদার করে, তুমি তো এইটুকুই আবদার করছো, তাহলে তুমি আজকে যাও, এইভাবেই যাও। সে আমাকে একটা সিএনজি করে নিজে উঠাই দিছে। আমি কিন্তু এখানে বাবার বাড়ি বেড়াতে আসলে যেভাবে খুশি হয়, আমি এখানে বেড়াতে আসছি, আমি এখান থেকে অনেক নলেজ নিয়ে যাই। আমি যখন আসি আমি মণি মুক্তা হীরা জহরত আমি নিয়ে যাই। এটা আসলে যে নাই করে সে বুঝবে না, কারণ আমি তো সাফারার হয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি জীবনে। আমি কষ্ট পেয়ে আমি 22টা বছর বিভিন্ন মেডিসিন খাইছি। এমন সময় 6টা ডাক্তার যখন একসাথে 3 মাস পরে একসাথে যখন হইতো স্যার, আমার তো তখন মিটিং করতো, বোর্ড মিটিং, হ্যাঁ 28, 29, 30 এরকম মেডিসিন, আর 15-16টা তো আমার ছিলই, আর ঘুমের ওষুধ ছিল যেটা ছিল আমার মেইন, ওটা আমার 4টা ছিল, 4টার সাথে আমার আবার 4-5টা ছিল সাপোর্টিং, এছাড়া আমার ঘুম হইতো না। আলহামদুলিল্লাহ এখন আমার মেডিসিন ছাড়া ঘুম হয়, আলহামদুলিল্লাহ এখন আমার মেডিসিন ছাড়া আমার সব কিছু আছে, শুধু আমাকে নিজেকে আবার একটু গড়তে হবে। আমি কষ্ট করে আমার অনেক টাকা তো যাইতো, আমি আরও পরে থাকলে আমার হাজব্যান্ডের অনেক টাকা যাইতো না, আমি কি সবসময় তো সবটা খেতে পারি নাই, যে না থাকলে আমি না খেয়ে থাকবো। আমি আবার সব কিছু, আমি পুরো রোজাতে স্যার অ্যাপসে, আমার গতকালকে আমার লাস্টে গেছে, আমি নিজে, আপনি আমার বাসায় একটু যাবেন সেই আশায় আমি নিজে ভুলে গেছি ওই ছবিটা তুলতে। আচ্ছা অসুবিধা নেই। পরে আবার কি আমি তো প্রোডাক্ট কিনছি, কয়েকটা প্রোডাক্ট আমি অ্যাপসে এখানে দিছি, অনেকে অ্যাপসে বুঝে না স্যার, তাদেরকে আমি অ্যাপসে করে দিয়ে দিছি, যে তাদের জন্য সুবিধা যেটা আপনি দিয়েছেন তারাও পাক, তাদের জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দোয়া করবেন যে আমি এত শান্তি আজকে এখানে পেলাম, আমি বেড়ানোর মতন। অবশ্যই, এবং আমরা আপনাকে একটা পুরস্কার দিয়েই আপাতত, আপনি এটা আমাদের জন্য আমি পৃথিবীর কোনো দেশে এত শান্তি পাই দেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আরও নিবেন, হ্যাঁ অসুবিধা, থ্যাংক ইউ, বসেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।